দ্রোহের কার্নিভালের পর এবার দ্রোহের ফিল্ম ফেস্টিভ্যাল। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা যেদিন হলো সেদিনই দ্রোহের ফিল্ম ফেস্টিভ্যালে ডাক দেওয়া হলো জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং অভয়া মঞ্চের তরফে। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন এই নিয়ে। সন্দীপ, দেখো, আজকে অভয়া মঞ্চ এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে শিয়ালদা কোর্টের বাইরে সেখানে তারা একটা প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিলেন। উদ্দেশ্য ছিল এই যে আরজিকর কাণ্ড তার 118 দিন হয়েছে, কিন্তু তারা মনে করছেন এখনো বিচার অধরা রয়েছে। সেই কারণে একটা প্রতিবাদ সভা, সেই প্রতিবাদ সভা থেকেই এই ঘোষণা অভয়া মঞ্চ এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে করা হয়, যেখানে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে দ্রোহের কার্নিভালের মতো দ্রোহের ফিল্ম ফেস্টিভ্যাল তারা করতে চান। তবে সেই ঘোষণা এমন দিনে হলো যেদিন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেরও সূচনা হয়েছে। ফলে এরকম একটা দিনে এরকম এই ঘোষণা। তবে এই দ্রোহের ফিল্ম ফেস্টিভ্যাল তারা কবে করতে চান সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত তারা জানাননি। হবে রানুছায়া মঞ্চে ওপেন এয়ারে তারা এই দ্রোহের ফিল্ম ফেস্টিভ্যাল করবেন। তবে কবে করবেন, ফিল্ম ফেস্টিভ্যাল চলাকালীন করবেন নাকি পরবর্তীতে করবেন, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলাকালীন তারা করবেন নাকি পরবর্তীতে করবেন, সেই সিদ্ধান্ত তারা পরবর্তীতে জানাবেন, এমনটাই জানিয়েছে। ধন্যবাদ সন্দীপ। তপন সিনহা আমার মনে আছে, আজকের দিনটায় আমি 26 দিনের একটা অনশন শুরু করেছিলাম। তখন তপনদার সাথে আমার আলাপ ছিল না, কিন্তু উনি আমাকে একটা চিঠি লিখেছিলেন। সেই চিঠিটা আজও আমি রেখে দিয়েছি আমার আন্দোলনটাকে অভিনন্দন জানিয়ে। এই হিসেবে তপনদাকে চিনতাম। তপন সিনহা, ঋত্বিক ঘটকদের আমাদের চোখে না দেখতে পারলেও ঋত্বিক ঘটকের স্ত্রীকে আমি খুব ভালো চিনতাম, কারণ তিনি আলিপুরে একটি দুর্গাপূজা করতেন এবং ববিদের পাড়ায় আমি যেতাম তাদের পুজোতে। সুরমা ঘটক, সিনেমার কোনো বাউন্ডারি নেই, এই পৃথিবী একটাই দেশ, আমরা সবাই এক। ইতিহাসটা আলাদা হতে পারে, জিওগ্রাফিটা আলাদা হতে পারে, রংটা গায়ের আলাদা হতে পারে, পোশাক পরিচ্ছদ আলাদা হতে পারে, ভাষা আলাদা হতে পারে, কিন্তু যারা সিনেমা প্রেমী মানুষ একদিন আসবে যেদিন আমি মনে করি আজকে যে বিশ্বের ছবি বাংলার মাটিতে এসছে, 21টা দেশের প্রায় 175টা ছবি দেখানো হবে। আর ফ্রান্স যেহেতু আমাদের থিম কান্ট্রি, ফোকাস কান্ট্রি, তাই ফ্রান্সেরও 21টা সিনেমা দেখানো হবে 11 তারিখ পর্যন্ত বিভিন্ন হলে।